আজ খামারে আমরা রুই মৃগেল মাছ ধরবো, প্রচুর পরিমাণে রুই মৃগেল মাছ ধরবো। আমরা এখন যে খামারটিতে আসছি সে খামারটি অনেক বড়। এই খামারটি এ প্রান্ত থেকে ও প্রান্তে আমরা জাল টেনে এখন জালটা এক প্রান্তে ভিড়িয়েছি। জালটা ভিড়িয়ে মাছগুলো আমরা পাতলা একটা জালে রাখছি। পাতলা জালে রাখার কারণ হলো পাতলা জালের মধ্য দিয়ে ছোট মাছগুলো চলে যাবে, বড় মাছগুলো থেকে যাবে। বিক্রয়ের উপযোগী যেসব মাছ সেসব মাছ থেকে যাবে। এই খামারটিতে ছোট বড় সব ধরনের মাছই রয়েছে। এখন আমরা এই মাছগুলো ধরে নিতেছি। আমাদের হাতে আছে 3টি ঝাঁপি। এই ঝাঁপি দিয়ে আমরা নিচ থেকে মাছগুলো উঠাইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জালটিতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে, কয়েক মন মাছ রয়েছে। আমাদের সাথে অনেক লোক, আমরা আজকে লোকজন নিয়ে আসছি মাছ ধরার জন্য। সব লোক মিলে মাছ ধরছি এবং আমরা প্রচুর মাছ পেয়েছি। আমরা যে পাত্রটিতে এখন পানি নিলাম, এই পাত্রটিতে রাখবো তেলাপিয়া মাছ। আমাদের পাশে আরেকটি খামার আছে, সেই খামারের তেলাপিয়া মাছ চাষে দিয়েছি। আর সেই খামারটিতে রয়েছে হাইব্রিড তেলাপিয়া মাছ। এছাড়াও আমাদের কাছে মনোসেক্স তেলাপিয়া মাছ রয়েছে, সেটি আবার ভিন্ন খামারে। এই হাইব্রিড তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া সব ধরনের তেলাপি রয়েছে। এই খামারটিতে শুধু হাইব্রিড তেলাপিয়া রয়েছে। এই বড় একটি মাছ দেখতে পাচ্ছি আমাদের জালের মধ্যে। এই খামারটিতে বড় বড় সিলভার কাপ মাছও রয়েছে। আমরা এখন আমাদের বিক্রয়ের উপযোগী যেসব মাছ সেসব মাছ নিব। আজকে আমরা মূলত নিব রুই মাছ, মৃগেল মাছ আর সরপুঁটি মাছ। আমাদের কিছু ব্যাপারী আসছে, ব্যাপারীদেরকে এই মাছগুলা দিব আমরা পরিমাপ করে। আমরা কাঠের দাঁড়িপাল্লা দিয়ে পরিমাপ করে থাকি। আমাদের সাথে দেখতে পাচ্ছেন অনেক লোক। আমরা আমাদের ছোট এটাকে গুর্জি জাল বলা হয়, এই গুর্জি জালটা ধরে রেখেছে কয়েকজন মিলে এবং মাছগুলা দিতেছে গুর্জি জালের মধ্যে। খেপ দিলেই মাছ আর মাছ, আমরা কোনো মাছ বাইরে ফেলি না। সব মাছ আমরা গুর্জির মধ্যে রাখি এবং গুর্জির মধ্যে রাখার পরে দেখা যাচ্ছে যে মাছগুলা বাইরে চলে যাবে তো যাবেই, আর যেগুলা থেকে যাবে সেগুলা থেকে আমরা মাছ নিয়ে নেব। আর একদম যেগুলো সবচেয়ে বড় মাছ সেগুলো ব্যাপারীরা নেয় না। যেমন 1 কেজি ওজনে যেসব মাছ রয়েছে জালে, সেসব মাছ আমরা গুর্জিতে দিই না, সরাসরি আমরা পুকুরে ফেলে দিই। তেলাপিয়া মাছ সহ অনেক মাছ রয়েছে, মৃগেল, তেলাপিয়া, রুই। এই খামারটিতে সবচেয়ে বেশি মাছ রয়েছে রুই মাছ এবং মৃগেল মাছ। আমাদের এই অঞ্চলে এইভাবেই মাছ ধরা হয়। প্রথম বড় জাল দিয়ে জাল টেনে তারপর জালটি একদম একত্র করে মাছগুলো, তারপর সবাই মিলে বাছাই করে নেয়। কিছু কাতাল মাছ দেখতে পাচ্ছি। কাতাল মাছগুলো ছোট, এখনো বিক্রয়ের উপযোগী হয়নি। 3 ইঞ্চি 4 ইঞ্চি। আমাদের এখানে মূলত মাছগুলো বিক্রয় করা হয় 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি এরকম সাইজের। ছোট মাছ বিক্রয় করা হয় না। আমাদের জালে যেসব পুঁটি মাছ রয়েছে সেসব পুঁটি মাছ আমরা লোকজনদের দিয়ে দিই, কারণ আমাদের পুকুরে যদি এই দেশি পুঁটি মাছ থাকে তাহলে দেখা গেছে দেশি পুঁটি মাছ সব খাবার খেয়ে ফেলে। দেশি পুঁটি মাছ পালন করলে কোনো লাভ নেই, বাজারে চাহিদাও নেই। তাই জন্য আমরা দেশি পুঁটি মাছগুলা পালন করি না। আমরা পুঁটি মাছগুলো পেলে আলাদা করে পুকুর থেকে উঠিয়ে ফেলার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বড় বড় ডিমওয়ালা অনেক পুঁটি মাছ আসছে, কিন্তু আমরা একটি পুঁটি মাছও জালে দিই। মৃগেল মাছ লাফালাফি করতেছে। পুকুরের মাছের মধ্যে সবচেয়ে বেশি মাছ লাফায় কি মাছ? রুই মাছ। রুই মাছ প্রচুর পরিমাণে লাফায়, মৃগেল মাছ লাফায়, তবে রুই মাছ সবচেয়ে বেশি লাফায়। মৃগেল মাছ নিচের স্তরের খাবার খায়। পুকুরে মাছ চাষ করলে মৃগেল মাছ অবশ্যই ছাড়তে হবে, কারণ নিচের স্তরের অ্যামোনিয়া গ্যাস মৃগেল মাছ উঠিয়ে দেয়। নিচের স্তরের খাবারগুলা উপরের স্তরে উঠিয়ে দেয়, তারপর অন্য অন্য মাছ খেয়ে নেয়। মৃগেল মাছ পালন
লাভজনক, এগুলো দ্রুত বড় হয়। ব্যাপারীরা আজকে নিতে আসছে আমাদের খামারে রুই মাছ, মৃগেল মাছ। দেখতে পাচ্ছেন আমাদের জালে এখনো প্রচুর মাছ, এক ক্লাস বাইং মাছ পেলাম। আমাদের অঞ্চলে